সাকিব নিয়ে কত আলোচনা, কত সমালোচনা, তবে আপনি সব কিছু একটা পাশে রাখতে পারেন, নাও রাখতে পারেন, কিন্তু নিজের ক্যারিয়ারের 17তম টি-20 ক্রিকেটের ফাইনাল খেলার জন্য এই কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে প্রস্তুত এক সাকিব আল হাসান। টি-20 ক্রিকেটের ফাইনাল এর আগে 16টা খেলেছেন। ওই যে সবশেষ পিএসএল এর ফাইনালটা তার খেলা হয় নাই, সেটা খেললে 18তম ফাইনাল হতো এই এলপিএল, অবশ্য 17তম ফাইনাল, যেখানে সবার উপরে কাইরন পোলার্ড, তারপর সুনীল নারিন সহ ওয়ার্ল্ড ক্রিকেটের অনেক বড় নাম, সেখানে বাংলাদেশের সাকিবের অবস্থানও বেশ ওপরে। এখন ফাইনালে সাকিব আল হাসান কেমন পারফরমেন্স করে, আপনার হয়তো সাকিবের ফাইনালের খুব বেশি পারফরমেন্স মনে থাকার কথা না, কিন্তু বিশ্ব ক্রিকেটে টি-20 টুর্নামেন্টের ফাইনালে 200 রান ও 10 উইকেট নিতে পেরেছেন কেবলমাত্র 6 জন বিশ্বসেরা অলরাউন্ডার, তার মধ্যে বাংলাদেশের একজনও রয়েছে, তার নাম সাকিব আল হাসান। মানে টি-20 ক্রিকেটের ফাইনালে সাকিব থাকবেন, সেটা বিপিএল, আইপিএল, অনেক টুর্নামেন্টে আপনি দেখেছেন, আবার এলপিএলেও দেখবেন। সবশেষ পিএসএল এর ট্রফিটাও জিতেছেন মাঝখানে, যদিও তার ফাইনাল খেলাটা হয় নাই। এখন দেখা যাক জাফনার হয়ে ফাইনালটা জিততে পারেন কিনা এই আর প্রেমাদাসায়। আর প্রেমাদাসায় এখন খানিকটা অন্ধকার, কেননা ম্যাচটা শেষ, তো এই অন্ধকারের মধ্যে আলো কি জ্বালাতে পারবেন সাকিব আল হাসান আর তাওহিদ হৃদয়, সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। সাকিব আল হাসান টি-20 টুর্নামেন্টের ফাইনালে বা সব মিলিয়ে খুব ভালো পারফরমেন্স তিনি করতে পারেন, বিশেষ করে সাকিব সুলভ পারফরমেন্স তো একদমই না। 200-র বেশি রান করেছেন, তার ব্যাটিং গড়টা ঠিক সাকিব সুলভ না, একটা 50ও না এখন পর্যন্ত। দেখা যাক ফাইনালে কেমন করতে পারেন, যদিও তার ব্যাটিং ফর্ম একদমই ভালো যাচ্ছে না, সবশেষ 21-22টা ইনিংস ধরে তার ব্যাটে একদমই 50 নাই। দেখা যাক সাকিব আল হাসান নিজের 17তম ফাইনালটা কেমন রাঙান। আমি অন্তত আশা করছি দারুণ ক্রিকেটটাই তিনি খেলবেন। এর আগে অবশ্য নামের সঙ্গে তার টি-20 টুর্নামেন্টের ফাইনালে 11টা উইকেট, সব মিলিয়ে ওই যে আমরা প্রায়শই বলি না যে সাকিব আল হাসান বিশ্ব ক্রিকেট বা ওয়ার্ল্ড ক্রিকেট অনেক বেশি দাপিয়ে বেড়ান, সেই দাপিয়ে বেড়ানোটা বাস্তবেই এই শ্রীলঙ্কাতে দেখা যাবে কিনা, ট্রফি উঁচিয়ে শেষ করতে পারবেন কিনা। এখন দেখা যাক এই এলপিএলে সাকিব আল হাসান কেমন করেছেন। কলম্বোতে নেমেই সাকিব আল হাসান একটা মেডেন ওভার করেছেন, খুব সম্ভবত এখন পর্যন্ত সেটা এই এলপিএলে যে কোনো বিদেশি বোলারের একমাত্র বা বিদেশি স্পিনারের একমাত্র মেডেন ওভার। তারপর তার ইকোনমিটাও 8-এরও কম, যেহেতু আমরা জানি যে এই টুর্নামেন্টে বিশেষ করে প্রচুর রান ওঠে, সেটা আপনি কলম্বোতে, পাল্লেকেল্লেতে, ডাম্বুলাতে, আবার এই কলম্বোতে প্রায় প্রত্যেক ম্যাচেই খুব সহজে 200 রান উঠছে এবং 200 রান তাড়াও হচ্ছে। তারপরেও সাকিব আল হাসান খুব ভালো বোলিংটা করে যাচ্ছেন ধারাবাহিকভাবে, কিন্তু ব্যাটিংয়ের সেই চেনা ছন্দ সাকিবের ব্যাটে নাই, সেটা অনেক দিনই। এখন দেখা যাক, নিজের ক্যারিয়ারের অনেকটা শেষের দিকে রয়েছেন, তো ক্যারিয়ারের বয়স 20, বয়সে 39, আর ফাইনাল সংখ্যায় 17। দেখা যাক ফাইনালটা বাংলাদেশের সাকিব আল হাসান এই আর প্রেমাদাসায় কেমন করে রাঙান। রিফাত এমিল, টি স্পোর্টস, কলম্বো, শ্রীলঙ্কা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.